الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن على بينات من الهدى والفرقان فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحكيم সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কণ্ঠ উচ্চ করুন তো একবার ইমানি আওয়াজে সবাই জোরে একবার বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আর একটু আওয়াজটা ঘন করেন, উচ্চ আওয়াজে বলেন, সবাই জোরে বলেন আল্লাহু আকবার, আরো একবার জোরে বলেন আল্লাহ, একবারে জোরে বলেন আল্লাহ, সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? অবশ্যই আপনি গর্বিত একজন মুমিন মুসলমান। এখানে যারা আছেন একজনও হিন্দু ঢুকে নাই, এখানে যারা আছে একজনও বৌদ্ধ ঢুকে নাই, এখানে যারা আছে অন্য যত ধর্মের লোক আছে কেউ ঢুকে নাই, কারণ তাদের জন্য এখানে চান্স নাই। কতক্ষণ অন্য ধর্মের যারা আছেন এখানে তাদের কোনো চান্স নাই। মাহফিলের সিজনে আমরা যারা মাহফিল করি অন্য অন্য ধর্মের যারা আছেন মাথা নোয়াইয়া নোয়াইয়া বাতাসা মাতাসা খাই, আবার কিন্তু মাথা নোয়াইতে নোয়াইতে চায়। খেয়াল করছেন কিনা? আমি ক্লিয়ার বুঝাইতে পারছি কিনা জানি না।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য অন্য যত ধর্ম আছে সব মানুষ কিন্তু আসে, দেখে, এরপরে বাতাসা নাইলে একটু চা অন্য অন্য কিছু খাইয়া আস্তে করে মাথা নোয়াইতে নোয়াইতে যায়। একমাত্র বুক ফুলাইয়া আমরাই হাঁটতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আমরাই বুক ফুলাইয়া হাঁটতে পারি, আমরা কথা বলি, আমরা মাহফিলে যাই, ওয়াজ শুনি, বয়ান শুনি। তার মানে এই নিয়ামতটা আমাদের কিসমতে আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। কিভাবে দান করেছেন? আমি মুসলমানের সন্তান, আল্লাহ তাআলা আমাকে দয়া করে হিন্দুর ঘরে জন্ম দেন নাই, কত না, বৌদ্ধর ঘরে জন্ম দেন নাই, অন্য যত ধর্ম আছে কোন ধর্মের ভিতরে আমাকে জন্ম দেন নাই। বলে হুজুর, জন্ম যে আমারে মুসলমানের ঘরে দিয়েছে, কি আমরা বুঝতে পারলাম? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ, আমি জানি না আপনার ব্রেনে কতটুকু হিট করেছে। আমি যদি মুসলমান না হইতাম, আমি যদি মুসলমান না হইতাম, এমন একজন মালিক আছে যেই মালিকের ডাক দিলি কই বান্দা ইয়া আবদি হামাদান ইয়া আবদি, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বিপদ হইলে পরে মালিকের দুয়ারে হাত তুলে কই, আল্লাহ আমার মেয়েটা অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ। কিন্তু অন্য ধর্ম যারা আছে তারা তো চাইতে পারে না, কারণ আমি যেটুকুন জানছি হিন্দু ধর্মের নাকি 33 কোটি দেবতা, কত কয় না, আছে না, আছে না, 33 কোটি দেবতা। তার মানে এক আল্লাহ, 33 কোটি কেমনে বুঝাইবে? আর আমরা যারে মানি ও নাম আমার মালিকের নাম, জোরে বলেন মালিকের নাম, জোরে বলেন, জোরে বলেন না, উচ্চ আওয়াজ, কণ্ঠ উচ্চ করেন, আকাশের দিকে হাত জাগান, জোরে বলেন মালিকের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, এ বাবা জোরে বলেন মালিকের নাম কি? অনন্ত সীম, অনন্ত সীম, অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চিরমহান, যত গুণগান হে চিরমহান, তোমার অন্তর্যামী। আরে মাবুদ, আল্লাহ বান্দারে ডাক দিয়া কয়, তুই খালি বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তুই যদি খালি এতটুকু বলো, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আল্লাহকে যে নিঃশ্বাস তুই খাইতেছ, যে নিঃশ্বাস তুই খাইতেছ, চিৎকার মারেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার ব্রেনে আমি কেমনে দেব আমি জানি না। যে নিঃশ্বাস আপনি খাইতেছেন, আল্লাহকে 3 জিনিসের কোনো গন্ধ নাই, কোনো গন্ধ নাই। যদি গন্ধ থাকতো তাই তুই এই দুনিয়ায় বসবাস করতে পারতি না। এর মধ্যে 1 নাম্বার হলো অক্সিজেন। অক্সিজেনের সাথে আল্লাহ যদি আপনার মহব্বত না করত, সামান্য যদি একটু ঘ্রাণ দিয়ে দিত, রাস্তা দিয়ে যখন হাঁটেন কোন ময়লার গন্ধ যদি আপনার কানে আসে, নাকে আসে না, কতখানা কতখানা ঠিক হাত জুড়ে বলেন, ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন, পচা যদি কোনো কিছু সাথে সাথে আপনার নাক আটকে সহ্য করতে পারেন না,
হসপিটালে গেলে বাথরুমের মধ্যে গেলে কখন বের হবেন দিশা পান না। তার কারণ অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে ময়লার গন্ধ। আল্লাহ কয় বান্দা তিন জিনিসের ভিতরে আমি কোনো গন্ধ রাখি নাই, তার মধ্যে এক নাম্বার হলো অক্সিজেন, যেটার ভিতরে কোনো গন্ধ নাই। তোরে আমি খাওয়াইয়া বান্দা ফজরের পরে, ফজরের নামাজের পরে মুক্ত বাতাসের দিকে একটা নিঃশ্বাস নিয়ে দেখি যে কত পিওর, কত খাঁটি অক্সিজেন। আল্লাহ কে বান্দা তোরে আমি দুনিয়ার জমিনে বানাবার আগে এত সুন্দর নিয়ামত, অক্সিজেন নামক নিয়ামত, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কি বাবা অক্সিজেন লাগে না লাগে না? প্রত্যেকের লাগে। তাহলে প্রত্যেকে তো মালিকের মানি না, না খালি মনের জবানের আল্লাহ লাগে, আপনাকেও লাগে না, তাইলে রাস্তায় হাঁটেন কেন? যদি বোঝেন আপনি অক্সিজেন লাগে না, তাইলে পানির মধ্যে অক্সিজেন নাই, আপনি খালি পানির মধ্যে 1 ঘন্টা ডুব দিয়ে থাকেন। ওকে, কতক্ষণ? পানির মধ্যে কোনো অক্সিজেন নাই। 2 নাম্বার, যেখানে আগুন জ্বলে, আগুনের ধোঁয়ার কাছে কখনো অক্সিজেন থাকে না। আপনি যদি বেশি পণ্ডিতি যদি বোঝেন যে না আমার আল্লাহরে লাগে না, আমার আল্লাহর নিয়ামত লাগে না, যেখানে আগুন জ্বলে আগুনের সামনে, আগুনের ধোঁয়ার সামনে আপনি নাকটা দিয়ে রাখেন। যদি আপনি বোঝেন যে না আমি আল্লাহর ছাড়া চলবো, যদি বোঝেন যে আপনার আল্লাহর দরকার নাই, তাইলে আপনি আগুনের সামনে, ধোঁয়ার সামনে নাকটা দিয়ে রাখেন। দেখবেন 1 সেকেন্ড থাকা যায় না, নাক খালি বিশ্রায় কোন জায়গায় পিওর অক্সিজেন আছে। পাগলের মতো দৌড়াইয়া কোন জায়গায় পিওর অক্সিজেন, খাঁটি অক্সিজেন আছে, অক্সিজেন খাওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য পাগল হয়ে যান। তার কারণ হলো ছাড়েন আর ধরেন, ছাড়েন আর ধরেন, ছাড়েন আর ধরেন। বান্দা পৃথিবীর জমিনে থাকতে লক্ষ লক্ষ কোটি কোটি অক্সিজেন তুমি খেয়েছ, একটা টাকাও আমি নেই নাই, বিনা টাকা। কথা কি ঠিক না বেঠি? করোনার সময় বাংলাদেশে একজন লোক হসপিটালে গেছে। হঠাৎ করে ডাক্তার বলতেছে অক্সিজেন দেওয়ানো লাগবে, অক্সিজেন দেওয়া লাগবে। নাকের ভিতরে কি জিনিস সুন্দর করিয়া দিয়ে নাকের ভিতরে আটকে দিয়ে অক্সিজেন দিয়েছে। অক্সিজেন দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছে। ফজরের নামাজের সময় ডাক্তারদের কাছে সম্পূর্ণ সুস্থতার রিপোর্ট দেওয়ার পরে কয় আপনি বিদায় নিতে পারেন, আপনি এখন সুস্থ। যাওয়ার সময় কয় আপনি এই যে সার্টিফিকেটটা আছে, ডাক্তারের যে প্রেসক্রিপশনটা আছে, এই প্রেসক্রিপশনটা একটু ওখানে দেখাইয়া এরপরে আপনার বিল বা টোয়ারা আছে এটা দিয়ে যাইয়েন। বাংলাদেশি টাকা 16,000 টাকা। এখন বলতেছে কি ব্যাপার, আমারে না দিচ্ছেন, না দিচ্ছেন কোনো ঔষধ, এতগুলা টাকা আইলু কেমনে? যে রুমে রয়েছেন এই রুমের ভাড়া 2,000, বাকি 12,000 টাকা আপনি রাত ভরে যে অক্সিজেন খাইছি, অক্সিজেনের দাম। চোখের পানি ফালাইয়া কান্দেন আর বলেন সামান্য এতটুকু সময় অক্সিজেন যদি 15,000 টাকা দাম হয়, আমার এই 52 বছর বয়সে আমারে 52টা বছর। ও ডাক্তার সাহেব, রাতের বেলা আমি অসুস্থ হওয়ার পরে আমার নাকের ভিতরে পাইপ দিয়ে অক্সিজেন দিয়েছেন, এই জন্য 12,000 টাকার অক্সিজেন যদি আমি খাইয়া থাকি, 52 বছর পর্যন্ত আমি কত হাজার টাকা। সৌদির ডাক্তার আবেগ বুঝতে পেরে কয় বাবা, বান্দায় কোনদিন আল্লাহর নিয়ামত, আল্লাহর পাওনা দিয়া মরতে পারবে না। কয় ডাক্তার সাহেব, এতটুকু সময়ের অক্সিজেনের দাম যদি 12,000 টাকা হয়, 52 বছরে আমি কত টন কত মন অক্সিজেন খাইলাম, বিনা টাকায় বিনা টাকায় বিনা টাকায়। আল্লাহ মালিকের একটা ডাক দেন বাবা, পাও ধরছে ডাক দেন আল্লাহ।
খস্তে ডাক্তার আমারে 52টা বছর যিনি অক্সিজেন খাওয়াইয়া বাঁচাইয়া রাখল, আমি কি বললাম ওই মালিকের প্রশংসা জানাব? কি বললে আমার মালিক, কি বললে আমার মালিক খুশি হবে? এজন্য কিন্তু আমি এক পীরের মুরিদ, আমি ফুরফুরার মুরিদ। আমার পীর মরহুম ফুরফুরা শরীফের আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী বাংলাদেশের বহু দরবার দিয়ে কিন্তু মনিরুজ্জামানের অফার দিয়েছে, আমি কোনো দরবারে যাই নাই। তার কারণ হলো আমার পীরের কথা আমার মনে হয় আমি এখনো কানে শুনি। মোনাজাত দুইটা কান্তর বলতো, আল্লাহ আমি তোমার কাছে ঋণী, যেই ঋণ আমি কাহার সিদ্দিকীর কোনদিন পরিশোধ করা সম্ভব না। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে আল্লাহ। যেই ঋণ আমি কাহার সিদ্দিকীর কোনদিন পরিশোধ করার মতো না, হাসরের ময়দানে আমার মাপ পাবার কোনো রাস্তা নাই। তুমি যদি বলো হে সিদ্দিক আকবরের বংশ কাহার সিদ্দিকী, দাঁড়াও, 24 ঘন্টা তুমি যে অক্সিজেন খাইছো এটার হিসাব আমার কাছে দাও। আমার হিসাব দেওয়ার মতো ক্ষমতা কাহার সিদ্দিকীর ফুরফুরার হইতে পারে, আমার হয় নাই। তবে আমি জানি তোমার নাম রহমান, তবে আমি জানি তোমার নাম রহমান, আমি জানি তোমার নাম রহিম। হাসরের ময়দানে তুমি যদি ইচ্ছা করো বান্দারে মাফ করে দিলে তোমার কেউ কিছু বলার ক্ষমতা রাখে না, ঠিক নেবে ঠিক, জোরে বলেন। হাসরের ময়দানে তুমি যদি বান্দারে ছাইরা দাও কেউ কিছু বলার ক্ষমতা রাখে না। সেই কাতারে তুমি বান্দারে ছাইরা দিবা, ওই কাতারে আমি কাহার সিদ্দিকীর জায়গা বানাইয়া দিও। এজন্য আমি মুমিন হয়েছি, আল্লাহ তাআলা আমাকে মুসলমান করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জোরে বলেন আল্লাহু আকবার। কত কত নিয়ামত আপনি পাইছেন। আল্লাহ তাআলা দয়া করে আপনার মুসলমানের ঘরে জন্মদান করেছেন, সুবহানাল্লাহ নাই? মুসলমানের ঘরে জন্ম আল্লাহ তাআলা দয়া করে দান করার কারণে দৈনিক 5 ওয়াক্ত মালিকের হাজিরা দেওয়ার একটা সিস্টেম আল্লাহ আপনারে দিয়ে দিচ্ছেন। কথা কয় না, দৈনিক 5 বার আপনার হাজিরা দেওয়ার আগে আপনার কয় খবরদার পাক পবিত্র ছাড়া আমার ঘরে ঢুকিস না, ওখানে গেলে আমার লাগে তোর লাগে দেখা হইবি, তুই থাকবি না পাক আমি থাকবো পাক, এটা হয় না, সুবহানাল্লাহ নাই? তুমি থাকবে না পাক আমি থাকবো পাক, পাকের সাথে না পাকের মিল হবে না, না পাকের সাথে না পাকের মিল, পাকের সাথে পাকের মিল। এই জন্য আমার ঘরে যখন আসবি অবশ্যই তুমি উজু করে আসবা। জেনে রাখো পাক পবিত্র ছাড়া আমার ঘরে ঢোকা যায় না। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, রাইস যতখানি বাজা আমি কিন্তু আমি আমার সময় মতো ছাড়বো। গতকাল আমি কথা কইতে পারি নাই, আজকে যদি আপনি 10টা 10:30 পর্যন্ত নিয়ে অসুবিধা তো নাই, অসুবিধা নাই তো? তবরকের ব্যবস্থা আছে, মাশাআল্লাহ তবরকের ব্যবস্থাও আছে ইনশাআল্লাহ। আমরা সবাই একত্রে, কষ্ট হচ্ছে না তো? সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছেন, খুশি না বেজার হইছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি যে মুসলমানিত্বের ব্যাপারে আপনার সার্টিফিকেট দিয়ে সিল মেরে দিছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নারে তাকবীর। আল্লাহকে আমার সবচেয়ে প্রিয় মনোনীত ধর্মের নাম কি? সুবহানাল্লাহ নাই? খুশি নেবে যা। 2 নাম্বার, 1 নাম্বারটা একটু ভেঙে দিই।
আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নবীদেরকে খাটো করার সিস্টেম নাই, কিন্তু আল্লাহকে হাসরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো কোনো পাওয়ার থাকবে না, সব নবীদের পাওয়ার বন্ধ। সকল নবীদের পাওয়ার আল্লাহ জিরো করে দিবেন, কিন্তু একজনের পাওয়ার আল্লাহ হাই করে দিবেন। খুশি না বেজার? সবাই একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতীদের বিশাল আয়োজন, সুবহানাল্লাহ। সব জান্নাতীদেরকে ডাক দেওয়া হবে, সব জান্নাতীরা দৌড়িতে থাকবে। আল্লাহ তাআলা বলেন আমার সব জান্নাতীদের দাওয়াত দাও। দুনিয়ায় বসে আমারে দেখে নাই, আজকে আমার বান্দা আমারে মনের মতো কইরা দেখবে। কি ওই অনুষ্ঠানে সবাই থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কেডা কেডা রাজি? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ, হাত নামা। যে অনুষ্ঠানের সভাপতি হবে আরশ আজিমের একমাত্র মালিক কে? আল্লাহ। যে অনুষ্ঠানে প্রধান অতিথি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত নবীরা থাকবেন, কোন নবীদের পাওয়ার থাকবে না, সব নবীদের পাওয়ার বন্ধ। আল্লাহ ডাক দিয়ে বলবে দোস্ত তোমার উম্মতরা কই? ওই যে আমার উম্মতেরা, ওই যে আমার উম্মতেরা, ওই যে আমার উম্মতেরা, ওই যে দেখা যায় আমার উম্মতেরা। দোস্ত তুমি তোমার উম্মতের চেনো কেমনে? আমার উম্মতেরা দৈনিক 5 বার আপনার কদমে সেজদা দেওয়ার জন্য উযু করেছে। আমার বান্দা, আপনার বান্দারা উযু করার কারণে প্রত্যেকের চেহারা দিয়া নূর চমকাইতেছে। সব বান্দাদেরকে দাওয়াত দেওয়া হবে। আল্লাহু আকবার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ। এ বান্দা, আমি বসা আছি, আমার দোস্তে বসা আছে, দুনিয়ায় বসে তোমাদের সাথে যেইটা ওয়াদা করছিলাম সব কি বুঝা পাইছো? আপনি আমার কথার ওজন কিভাবে নিচ্ছেন আমি জানি না। আমার মন চাইতেছে আমি শিখ মারি যে আল্লাহ তাআলা এক আসনে বসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক আসনে বসা, সভাপতি প্রধান অতিথি যত শ্রোতা আছে সব, যত মাখলুক আছে সব শ্রোতা হইয়া জান্নাতীরা বসে আছে। আল্লাহ ডাক দিয়ে কয় এ আমার বান্দারা, দুনিয়ায় বসে আমি যেই ওয়াদা তোমাদের সাথে করছিলাম ওয়াদা কি বুঝা পাইছো? বান্দারা হাওমাও করে খালি কাঁদবেন আর বলবেন আল্লাহ সব ওয়াদা আমরা বুঝা পাইছি। কয় না, এখনো বোঝো নাই, এখনো সব ওয়াদা বুঝা পাওনি। সুবহানাল্লাহ। আমি বলছি আমার বান্দা যারা হবে, বান্দার সামনে আমার সামনে কোনো পর্দা থাকবে না। বান্দার সামনে আমার সামনে কোনো পর্দা থাকবে না। হে ফেরেশতারা, সব পর্দাগুলি ছেড়ে দাও, ছেড়ে দাও। সুবহানাল্লাহ। লাহুম ফিহা মা ইয়াশাউন ওয়া লাদাইনা মাযীদ। বল আমার কিছু পাওনা দাও না, কোনো কিছু আছে কিনা বান্দা বলো। আল্লাহ আমাদের কোনো পাওনা দাওনা নাই, সব পাওনা দাওনা আমরা বুঝে পেয়েছি। আল্লাহ তাআলা বলেন শেষ পাওনা আমার কাছে তোমার, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি আল্লাহ তাআলা নিজে আমার কুদরতি কণ্ঠ দিয়া তোমাদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাইব। নারে তাকবীর। আল্লাহ যে অনুসারে তুমি তোমার দোস্ত হবে প্রধান অতিথি, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা যে অনুষ্ঠানের মধ্যে শ্রোতা হিসেবে, গেস্ট হিসেবে
মেহমান হিসেবে তুমি দাওয়াত দিবা। আল্লাহ, ওই অনুষ্ঠানের মধ্যে আমি সহ আমার সকল শ্রোতাদেরকে মেহেরবানি করে একটু জায়গা বানাইয়া দিও। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে একবার বলেন আল্লাহুম্মা আমিন। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই খুশি? নামাজ পড়িরা না পড়িরা? ওকে, ওয়াজ গায়ে পড়েনি আবার? ফজরের সময় লোক কেমন হয় মসজিদ? লোক হয়? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, 100% যদি কমপ্লিট সিলিন্ডার আপনি না করেন, এই কপালটারে যদি জমিনের মধ্যে না দেন, আপনি যদি কান মানুষের সামনে অন্যায় করলে 1 নম্বর সিলিন্ডার কি? ওকে, কতখানি 1 নম্বর সিলিন্ডার কি? 1 নম্বর সিলিন্ডার কান ধরা। আল্লাহ কয়, যদি তুই 1 নম্বর সিলিন্ডার করো তাহলে নামাজের আগে অবশ্যই কান ধর। আল্লাহ আপনি কি এবারে খাটো করলেন? তাই না, ফেরেশতারে দেখাইতেছি আমি তোরে মোটেও খাটো করি না, কারণ তোরে আমি বড় আশা করে বানাইছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিনের রাজা তুই, এই জমিনের বীর তুই, এই জমিনের রাজা তুই, এই জমিনের বড় তুই। সুবহানাল্লাহ নাই? বুঝতেছেন আমার কথা? এই জমিনের সবচেয়ে বড় রাজা, মানে এই জমিনের মধ্যে সবচেয়ে বড় যারা, আপনি আপনার চাইতে বড় কেউ নাই। গায়ে পায়ে যত বড় দেহ, কিন্তু আপনার চাইতে বড় এই জমিনের মধ্যে কেউ নাই। ধরেন হাতি, আপনার চাইতে গায়ে বড় বস্তু আছে, কিন্তু হাতের পিঠে মানুষ আছে না, মানুষের পিঠে হাতি ওঠে। কতখানি কি আমার ওয়াজ বোঝা যাইতেছে না? মনে করেন মানুষের চাইতে হাতি বড় বোঝায়, কিন্তু মানুষের পিঠে হাতি ওঠে না, হাতের পিঠে মানুষ ওঠে। আপনার মতো মানুষ হাতির তো মারা অসম্ভব কিছু নয়, কিন্তু পারবে না। মালিকের হুকুম আছে, খবরদার ও আমার বান্দা। জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, আমাদের উচিত মালিকের সম্মান বজায় রাখা, ওই মতো চলা। এজন্য নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকর গুজারি আল্লাহর পছন্দ নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল করেন। সবাই একবার আওয়াজ করে জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি একটা করে যত দূর যাইতে পারি। 2 নাম্বার, আল্লাহ পাক আমাকে কোরআনুল কারীম দান করেছেন। মুসলমান ছাড়া অন্য কেউকে ধরা যাবে না, সবার জন্য কোরআন, কিন্তু উযু করা লাগবে। কতখানি ঠিক না? আল্লাহ আপনাকে কোরআনুল কারীম দান করেছেন। বলবেন হুজুর কোরআনুল কারীম পাইয়া উপকার কি, লাভ কি, ফায়দা কি? আল্লাহ কে বান্দা, তুই যদি কোরআন ধরো, কোরআনের মত অনুসরণ যদি করো, কোরআন দিয়া জীবন বিধান যদি চালাইতে পারো, আল্লাহ তাআলা বলেন কোরআনের একটা নূর আছে, মুজিজা আছে। এই কোরআনের নূরে আল্লাহ তাআলা তোর এই বডিটারে জান্নাতি বডি বানাইয়া দেওয়ার ক্ষমতা রাখে। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য কোরআন আমরা পড়ব দৈনিক অন্তত 2 মিনিট 5 মিনিট কোরআনের সাথে সম্পর্ক করব। কে কে রাজি আছেন দেখি তো, হাত তোলেন তো। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর আমরা অনেকে তো কোরআন শরীফ পারি না, আমরা কি করব? আপনার কিচ্ছু করার দরকার নাই। আপনি কোরআন শরীফটা খুলবেন, খুলে কোরআন শরীফের দিকে তাকায় থাকবেন। এতটুকু আপনার কাজ দিয়ে গেলাম। পড়ার দরকার নাই, আপনি ধরবেন, ধৈর্য অন্তত কোরআন শরীফের দিকে 1 মিনিট 2 মিনিট তাকায়া এরপর আবার বন্ধ করে রাখবেন। এত ফায়দা আছে। এখন আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ
মালিকের দেওয়া নিয়ামত এরকম খাটো করে ছোট করে কেউ পড়ে? একটু ভালো করে পড়েন। মালিকের দেওয়া নিয়ামত আপনারই আল্লাহ দিয়েছে, অন্য কেউ তো দেয় না, দিছে। তাহলে মালিক যেহেতু আমার এই নিয়ামতটা দিয়েছে, একটু যথাযথ সম্মান করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল بصير وقال الله تعالى وما أرسلناك إلا رحمة وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعده أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুব محبت وعلى آله এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না ওই কবরে আল্লাহ তুমি আমাদের ভুলো না আল্লাহুম্মা وعلى آل سيدنا কবর আমার আসল বাড়ি কবর আমার
ভাই বন্ধুরা সাজাইয়া আমায় রাইখা দিবে কবরে আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه جائی تیری دائی ہائے جیادھی بقول بقرار مدینہ جائی تیری دائی جیادھی بقول بقرار کروشے মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله আসমানের মালিক যে আল্লাহ বলেন আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই জবান খোলেন সবাই ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন বাবা সবাই জবান খোলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকিবে না আমার
আপনার দিদার মৌতের যাতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিয়া গো দিদার দয়া যে করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আজকে এই মহতি রবিউল আউয়াল মাস উপলক্ষে আশিকে রাসূল যারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই বরকতুল্লাহ জামে মসজিদ এটা, হ্যাঁ মাশাআল্লাহ, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আশিকে রাসূলেরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আশপাশ থেকে আশিকে রাসূল যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাআলা না চাইতেই আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যে নবীর নাম হলো আকায়ে নামদার, তাজেদারে মদিনা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ, কোন প্রশংসা আপনি করবেন বলেন তো? কি নাই তার কাছে? বলেন কি দিয়ে তাকে খাটো করা যায়? কি নাই তার কাছে? আল্লাহ তাআলার যত নিয়ামত সব তার কাছে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ শুনছ কয় কি আব্দুল্লাহর পোলা মোহাম্মদের মাথা খারাপ হয়েছে, কয় তাই? কর কাছে যাইয়ে দাও বুঝি। এখন সব মানুষ কইতেছে ব্যাপার কি, মাথা খারাপ হয়েছে, হ্যাঁ দাঁড়া যাইতে মানা কেন? দাঁড়া যাওয়ার নিষেধটা কেন? দেখি তো কি অবস্থা। লন তো কাছাকাছি গেছে, গিয়ে দেখতেছে তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র, তার কথা, মুখনিসৃত বাণী, তার চাহনি, তার চেহারা, তার কথাবার্তা, তার সম্পূর্ণ বিষয় নিয়ে দেখার সাথে সাথে বলতেছে এই মানুষ কি পাগল হওয়ার কথা? জোরে বলি সুবহানাল্লাহ। পিছনে বসে বাচ্চারা মনে হয় কথা বলে, আপনারা সামনের দিকে আগান। খাওয়ানোর সময় লোক বাড়বে না কমবে? হ্যাঁ বাড়বে, বাড়বে। আমরা যারা আছি আমরা আল্লাহর খাঁটি মেহমান। জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন একজন মহামানবকে নিয়ে কথা বলছি, এমন একজন মহাপুরুষকে নিয়ে কথা বলছি যিনি তাম দুনিয়ার মানুষের আইডল। সুবহানাল্লাহ নাই? রেজাল করিম হুজুর কিন্তু এই কথা বলে গেছে, আমি শুনছি। তাম দুনিয়ার মানুষের আইডল। আমাকেও আইডল আছে, আছে না? কম আমাকেও আইডল আছে। ওই যে হুজুরি কয়ে গেছে আমাকেও আইডল আছে। দুনিয়ার যত মানে কি বলবো, ভাষা নাই আমার কাছে। মানে হাসরের ময়দানে বলেন তো, হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে যে তুই কয়টা ছক্কা মারছিলি দুনিয়ায় বইসা? কথা বলে ওয়াজ বুঝতেছেন না? হাসরের ময়দানে আল্লাহ কি জিজ্ঞাসবে মাশরাফি উইকেট নিয়েছিল কয়টা? কদিন থামে গেলে কতক্ষণ বলবে? বাংলাদেশের নাম্বার 1 সাকিব আল হাসান
জানেন, এই যুবকেরা পেট থেকে জানে। যদি জিজ্ঞা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করছেন, তার বাবার নাম, তার দাদার নাম, এগুলো জানে না, কিন্তু তারা তারা আইডল হিসাবে মানে। দেখা করতে পারি, আটটা যে সই ভাই আমি সাকিব আল হাসানের লাগে দেখা করছি, এবার আবার ছবি তুলি, এবার মানুষের দেখায় যে আমি অমুকের সাথে তমুকের সাথে, নাম বললাম না, সবাই নাম বললাম না, অমুকের সাথে ছবি তুলছি, দেখেন আমার সাথে তার ছবি আছে, আছে না এরকম? কিন্তু আল্লাহর কসম করে বলি, দীর্ঘ 63 বছর নবী দুনিয়ায় বেঁচে ছিলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সব সময় তামান্না একটাই ছিল, ইয়া হাবলি উম্মতি আল্লাহ। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। আদর্শবান পুরুষ যদি তাকে বলা হয়, আমি এই দুনিয়ার জিন্দেগিতে বসা যদি কারোর সাথে কোনো প্রকার অন্যায় করে থাকি আমারে মাফ করে দিও। একজন একটা কইতেছে না তোমারে মাফ করা হবে না, কয় কেন? জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট যখন আমি ছিলাম, তুমি যখন ছোট ছিলাম, আমিও ছোট ছিলাম, আমার পিঠের উপরে একটা লাঠি দিয়ে তুমি আঘাত করেছিলে, তোমার কি মনে পড়ে? নবীজি মাথা নিচের দিকে নয়া বলে না, আমার তো মনে পড়ে না। আমি এই মুহূর্তে তোমার কাছ থেকে এইটার সমাধান চাই, কিভাবে করা যায়? লোকালয় থেকে এই যে লোকের মধ্যে আসি, এখানে থাকা যাবে না, নির্জন নিস্তব্ধ একটা জায়গায় আমার সাথে যেতে হবে। কেন? যেইভাবে তুমি আমাকে, যেইভাবে তুমি আমাকে লাঠি দিয়ে আঘাত করেছ, তদ্রূপ ভাবে আমিও তোমাকে ওইভাবে লাঠি দিয়ে আঘাত করব। তোমাকে ছেড়ে দেওয়া হবে না। মনে করেছো আব্দুল্লাহর গোলাম হয়েছো, এজন্য তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক আছে, আমি আপনার কথায় রাজি আছি। সামনে থেকে যাওয়ার পর জাগাও, তোমার পিঠটা জাগাও। জাগাবার সাথে সাথে নবীজির সিলমারা, নবীদের পিছনে একটা সিলমারা থাকে, মহরে নবুয়াতের উপরে একটা চুম্বন দিয়া পা ধরে ধরে কয়, নবী গো আমার বড় আশা ছিল আমি আপনার মহরে নবুয়াতের উপরে একটা চুম্বন করব। আপনি কি জানেন আপনি একজন আদর্শবান পুরুষ, লাঠি দিয়ে আমাকে পিটাইছেন, এটা যদি আমি কারো কাছে বলি বিশ্বাসযোগ্য হবে না, তাইলে আপনি আবার এখানে আনলেন কেন নবী? আমার বড় আশা ছিল আমি আপনার মহরে নবুয়তের উপর একটা চুম্বন করব। হাসরের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহু আকবার জোরে বলা লাগবে, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে বলে কি দুনিয়া থেকে নিয়ে আসছো, আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ গো কিছু আমি করতে পারি না, তুমি যারে নবী বইলা সিল মারছিলা, আখির জাবারান নবী মুহাম্মদুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মহরে নবুয়ত আমি আমার নিজের ঠোঁট দিয়ে চুম্বন করেছি। আল্লাহ, এ বাবা নবী ছিলেন, নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়। আল্লাহু আকবার বলা যাবে না জোরে? মানুষ ছিলেন বটে, তবে আমাদের মতো মানুষ নয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। উপরওয়ালার সাথে একটা হটলাইন থাকে, আমনে গো আছে কারো বুঝেন না আমার কথা? উপরওয়ালার সাথে যদি হটলাইন থাকে, তার চেহারা দেখলে বোঝা যায় যে ওনার লাগে উপরওয়ালার লাগে হটলাইন আছে।
একেবারে যে ময়দানে নাই তাও না, উপরওয়ালার সাথে যদি হটলাইন থাকে, উপরওয়ালার সাথে যদি লাইন ভালো থাকে, তাহলে দুর্নীতির চেহারার দিকে চাইলে আমরা কয়ে দিতে পারি যে ওনার লাগে উপরওয়ালার লাগে সম্পর্ক ভালো আছে। এ বাবা, উপরওয়ালার সাথে যদি সম্পর্ক ভালো রাখতে পারেন, এই দুনিয়া আপনার তুরিতে তুরিতে ঘুরবে। কথা বলে না কারো, ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে জোরে বলে, ঠিক না ঠিক? আমি আপনাকে ক্লিয়ার আর বুঝাইতে পারলাম না, জেনে রাখবেন। আপনারা তো দুনিয়ার পিছনে দৌড়াইতেছেন, দুনিয়া 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 দুনিয়া, কতক্ষণ? রবিউল আউয়াল মাস, বাইরের ওয়াজ করতেছে না, ব্রেনের মধ্যে টেন্ডেন্সি, ব্রেনের মধ্যে ঢুকে রয়েছে আমি একটা বড় লোক মানুষ, আমার একটা বাসা লাগবে, আমার মেয়েরা বাংলাদেশের ছোটখাটো জায়গায় পড়বে না, বিদেশে পড়বে, বাসায় আমার সোফা সেট লাগবে। এই না ঢুকে রয়েছে ব্রেনে। আরে মিয়া, ঈদের সময় আমি যদি 1 লাখ টাকা দিয়ে কোরবানি না দিই, তাহলে তো আমার ইজ্জত থাকে না। এখানের কথা কই না, মানে টেন্ডেন্সিটা এরকম মানুষের মধ্যে কায়দা হয়ে গেছে। ঢাকায় একটা বাড়ি, বরিশালে একটা বাড়ি, পটুয়াখালীতে একটা বাড়ি, বাসার ভিতরে সোফা সেট, আলমারি টালমারি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, মাইয়া একটা থাইল্যান্ডে, একটা ইংল্যান্ডে, পোলা একটা ঢাকায়, একটা জর্ডানে। কত বেলা আছে না, আছে না? দিলের ভিতরে দুনিয়া আমরা খেয়াল করি। রাগ হইবেন না তো, 1 মিনিটে বলে ফেলি, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? তাই মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখছে। মাইয়াটা তো এই কয়দিন পরে এমবিবিএস ডাক্তার হইয়া বাইরে হইবে, পোলাটাও মাশাআল্লাহ বাইরে হইবে, বাড়িও একটা করছি। পোলারা কয় খালি কয় আব্বা বাসায় এসি লাগান, আমনে গরম সইতারেন না, খালি গপ্প। কি মিথ্যে না সত্য? দুনিয়া মাইয়াটারে ভালো জায়গায় পড়াই দিছি, মাশাআল্লাহ জামাইটাও পাইছি আমেরিকা দেয়। খালি ফোন দিলেই কইবা আব্বা আপনি কোনো কষ্ট করবেন না, মানে যতক্ষণ আপনার কাছে থাকবে, যতক্ষণ আপনার কাজ থাকবে, ততক্ষণ খালি কানের মধ্যে বাজাইবে দুনিয়া। বাসা করছি, গাড়ি করছি, বাড়ি করছি, ঢাকায় করছি, বরিশাল করছি, পটুয়াখালী করছি, মেয়েদেরকেও ভালো জায়গায় পড়েছি। যদি জিজ্ঞাসা করি চাচা নামাজ কালাম ঠিকভাবে, হুজুর চেষ্টা করি, কে বোঝা যাবে আপনার ব্রেনের মধ্যে দুনিয়া ঢুকে গেছি। ইমানদার আপনি চিনবেন কেমনে? আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর নামাজের পরে সালাম ফিরিয়া 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া লাগে না? কয় হ্যাঁ। আমি বলি হ্যাঁ পড়া লাগে। হুজুর ইশরাকটা জানি কোন সময় পড়ে? কই বাবা ইশরাক পড়ে ফজরের নামাজের 23 থেকে 25 মিনিট পরে। হুজুর ইশরাকের নিয়মটা জানি কি? মানে বুঝতে পারছেন? দুইটা আমি বুঝাইতে পারি কিনা জানি না, আপনারা বুঝতেছেন কিনা জানি না। খেয়াল করছেন দুই রকমের মানসিকতা, কথা কয় না। হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে এতটুকুনি আরজু, ঈমানওয়ালার কথা, আল্লাহর কাছে এতটুকুনি আরজু, ঈমান লইয়া যেন কবরে যাইতে পারি। হুজুর মাইয়েরা তো পড়াইছি, বিয়ে দিতে পারতেছি না, দোয়া করেন। মানে কি এটা দুনিয়া না কোন লোক? ঈমানওয়ালা না দুনিয়াওয়ালা? বিয়ে দিতে পারি না, বিয়ের এত প্রস্তাব হয়, আমার যা হ্যাঁ পছন্দ হয় না, বলে ভালো চাকরি বাদা করে না, এর জন্য পছন্দ হয় না। মানে দিলের ভিতরে খালি দুনিয়া ঢুকে রয়েছে। আল্লাহর কসম, যেই দুনিয়া নিয়ে আপনি আছেন, এই দুনিয়ার পিছনে যদি আপনি দৌড়ান, মওত পর্যন্ত দুনিয়ার পিছনে পড়ে থাকা লাগবে। অথচ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব আমরা পেয়েছি, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশ আজিমের মালিকের সাথে এমন সম্পর্ক জড়াইছে, শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করার সাথে সাথে চাঁদ ফাইটে গেছে। সুবহানাল্লাহ। কয়টা শেষ করব? কয়টা শেষ করার কথা? আমি কিন্তু সবাই শুরু করছি 5 মিনিট আর 10 মিনিট কথা বললি 10:30টার মধ্যে ছেড়ে দিলে অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। আর 10 মিনিট কথা বলবো, 10 থেকে 20 মিনিট আমি এর মধ্যে একটা সমাধানের ভিতরে নিয়ে আসতেছি। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আপনাদের শোনার আগ্রহ আছে তো? হ্যাঁ, মনোনিবেশ আমার দিকে আছে। আর 10 মিনিট যদি আপনারা ঝামেলা দিয়ে অসুবিধা নেই তো? কি 10:30 পর্যন্ত?
ও হুজুর আলোচনা করবে? ও না না না, হুজুর আমার মহব্বতের মানুষ, উনি আমার যে মহব্বত করে। না না, হুজুরের কথা কইবে, কথা কইবে। না না, আমি বলি শোনেন না, আমি শেষ করি আমার মতো, আমি শেষ করে আমি গুছাই দিতেছি। শোনেন, কারো খাটো করা না। বাহাদুর হুজুরে আমার হৃদয়ের মানুষ, আপনার সকলের হৃদয়ের মানুষ, কিন্তু বিষয়টা হলো যে হুজুরে আমার মহব্বত করে। অতএব আমি একজন বড় বুজুর্গ হয়ে গেছি, বড় বক্তা হয়ে গেছি, এখানে আর একজন করে চান্স দেওয়া ওইসব বিষয় না। হুজুরে কথা বলবে ইনশাল্লাহ, আপনাকে আমি সুযোগ দেবো ইনশাল্লাহ। এই লোক কিন্তু আমার মহব্বতের বাদ, এও আমার মহব্বতের। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 2 নাম্বার, মহামানব কাকে বলে? মহাসরব, মহামানব, রাজা হাঁস, মানে হাঁসের মধ্যে যিনি সবার বড়। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাম দুনিয়ার মানুষ যদি তোমার চরিত্র নিয়ে দৌড়ায়, জেনে রাখো তোমার চরিত্রের ভিতরে বিন্দু মাত্র কোনো কলঙ্ক বের করার ক্ষমতা কেউ রাখে না, কেউ রাখে না, কেউ রাখে না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কারণ তোমার ব্যাটারিতে যেটুকু চার্জ ওটা আমি দিয়ে দিছি, তোমার দ্বারা কাজ করা, হারাম কাজ করা সম্ভব নয়। আমরা কিতাবে দেখছি সবার লগে একজন শয়তান আছে, কিন্তু নবীর লগে যেটা আছে এটা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন মহামানব, 3 জন ব্যক্তি সাদে গিয়া কয়, এই শুনছি না আব্দুল্লাহর বলা মোহাম্মদ সাদ আঙ্গুল দিয়া শাহাদাত আঙ্গুলি দিশা করে চাঁদ পাঠাইছে, কই দেহি তো। আসলেই যে দেখে চাঁদ দ্বিখণ্ডিত ফাটা হয়ে আছে। দুনিয়ার জমিনে নাইমা কয় সাদে যার তুলনা দেখে আসছি, সাদেও যার স্মৃতি দেখে আসছি। ইনি সাধারণ কোনো মানুষ হতে পারে না, সাধারণ কোনো মানব হতে পারে না। উনি মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেরি করলেই ক্ষতি, অতএব আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, খেয়াল করতেছেন? 3 নাম্বার, এই দুনিয়ার ভিতরে অনেক মানুষ আসছে এবং গেছে, নবী রাসূল থেকে শুরু করে আল্লাহ কারোরে বলে না আপনি আমার বন্ধু। সুবহানাল্লাহ না, আল্লাহ কেউরে কয় না যে আপনি আমার বন্ধু, কিন্তু একজনের ব্যাপারে বলে দিচ্ছে আপনি আমার বন্ধু। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু বলে মানি। আপনি আমার বন্ধু, আমি আপনাকে বন্ধু বলে স্বীকার করি। খালি বন্ধুই লইব, বন্ধুর কি কোনো দায়িত্ব থাকবে না? আপনি থাকবেন আকাশে, আমি থাকবো জমিনে, এইটা কি হয় নাকি? কি চান আপনি? কি চান? আমি জমিনে, আপনি আসমানে, আপনি আসমানে, আমি জমিনে। এরকম বন্ধুর লাগে বন্ধুর সম্পর্ক হয় না। বন্ধু বন্ধুর চায় বন্ধুর কাছে নিয়ে যাইতে। আমার আপনি ব্যবস্থা করেন, নাইলে আপনার বন্ধুত্ব আমার ভালো লাগে না। জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ফেরেশতারা শুনছনি, আমি এদের লগে বন্ধু বানাইছি, হ্যাঁ বলে আমার বাড়ি বেড়াই যাইবে। কুল মাখলুকাত সবার মুখে খালি হাসি আর হাসি, হাসি আর হাসি। আল্লাহ কেমন নবীরে নবী বলে আপনি মানতেছেন? রবিউল আউয়াল মাস আইলে খিচুড়ি, জিলাপি, বিরিয়ানি, মনিরুজ্জামানের দাওয়াত দাও, বড় বড় বক্তা দাওয়াত দাও। 11 মাসে খবর নাই, অথচ আল্লাহ কয় আমার বাড়ি আমার দোস্তে আইবে, যেমনে যা আছে সব গোছায় গেছে, রেডি করো। প্রথম আসমানের ফেরেশতারা রেডি, দ্বিতীয় আসমানের ফেরেশতারা রেডি। সবার কাছে একটাই খবর, এমন একজন মহামানব আসতেছেন যিনি আমাদের সবার মালিক, যার প্রিয় একজন মানুষ, যিনি হলেন মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না, আপনাদের আওয়াজটা ক্লিয়ার না তো, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্তের আমি দাওয়াত দিয়েছি, আমার দোস্তে 7 আসমান বেদ করে আরশে আজিমে সিদরাতুল মুনতাহা এসে আমার সাথে দেখা করবে। এই যেই নবী আরশে আজিমে দাওয়াত পায়, এই নবী যদি আমদের নিয়ে সুপারিশ করে, আল্লাহ মাফ করবে না ফিরিয়ে দেবে? আওয়াজ ছোট কাজ, সাহস নাই গোহে। যেই নবী আল্লাহ যা বলেন, আল্লাহ দুস্তরে যা বলেন তাই শোনেন, ওই নবী যদি বলে আমার একটা উম্মত জাহান্নামে দিবেন না, আল্লাহ তাআলা খুশি হবে না হবে না? শেষ করবো, এটা করবে। 4 নাম্বার, এমন একজন নবী আপনি পেয়েছেন দুনিয়ার জিন্দেগিতে আসার পর থেকে 63 বছর পর্যন্ত খালি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চাচার জন্য কাঁদেন না, দুনিয়ার জমিনের যত উম্মত আছে সব উম্মতের জন্য কাঁদেন আর বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। ও আমার আল্লাহ, ও আমার মালিক, আমি আসার সাথে সাথে নবীদের দরজার গেট আপনি লাগায়া দিয়েছেন। নবী হারা আমার, নবী হারা আমার উম্মত, নবী হারা আমার উম্মত, নবী হারা আমার উম্মত। আমার এমন পাওয়ার দিবেন আমি যেন আমার উম্মতদের সুপারিশ করার ক্ষমতা রাখি। নবীদের ব্যাপারে আপনি যা করেন করেন, হাসরের ময়দানে আপনি আমার পাওয়ার বন্ধ করতে পারবেন না। হাসরের, আল্লাহু আকবার, জোরে বলেন, হাসরের ময়দানে আমার পাওয়ার 100% দিয়ে দেওয়া লাগবে। তার কারণ হলো ওরা আমারে দেখে নাই, নবীদের দরজা ক্লোজ করে দিয়েছেন, ওরা এখন নবী হারা এতিম। আপনার সাথে আমার আরজু লম্বা ঘটনা আমি সব বললাম না। আর শাহজিমে যাওয়ার পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার উম্মতদের ব্যাপারে সুপারিশ করার সাথে সাথে আমার উম্মত জাহান্নামের দিকে নিয়ে যাইতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। কিতাব প্রমাণ করে কখনো মিজানে, কখনো পুলসুরাতে, কখনো হাসরের ময়দানে নবীজি আমার পাগলের মতো হইয়া খালি দৌড়াইতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, হুজুর আপনি এইভাবে ছটফট কেন করেন? মনে হয় যেন আপনি কি যেন হারায় ফেলেছেন। আপনার মাথা ঠিক না, সমস্ত শরীর ঘাম আর ঘাম, মনে হয় যেন আপনি অস্থির হয়ে আছেন, কারণটা কি? নবীজি আমার চোখের পানি ফেলায় কাঁদেন আর বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, নবীদের মধ্যে আমি হইলাম সবচেয়ে উম্মত পাগল। আমার উম্মতরা যদি আমার সামনে দিয়ে জাহান্নামে যায়, আমি নবী সইতে পারবো না। এই জন্য কখনো মিজানে, কখনো পুলসুরাতে, কখনো হাসরের ময়দানে কি আবদার করতেছেন, কি চাইতেছেন আপনি? আরশে আজিমের মালিকের কাছে কি চান বলেন তো? কি চাওয়ার আপনার, কি চাওয়ার আছে? কয় আমি নবীর সামনে দিয়া আমার কোন উম্মত আল্লাহ তুমি জাহান্নামে দিতে পারবা না। হাত উঠলো না করে, নবীর আশিকের হাত উঠলো না করে, চিৎকার মারা লাগবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহর কাছে এতটুকু নিয়ারজু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হাসরের ময়দানে আমার নবী যখন জান্নাতের মধ্যে থাকবে, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, এই বরকতুল্লাহ মসজিদে বসে তোমার কাছে আরজু, আমার সকল ভাইদেরকে নবীর শাফাআত নিয়া আমরা যেন নবীর পাশে বসা জান্নাতুল ফিরদাউসে একসাথ হইতে পারি। সবাই একবার আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন।
বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে পাই যেন দেখা হাসর মাজার।